নমস্কার, বিটিএন সংবাদে আপনাদের স্বাগত রয়েছে। আমি মানসে। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে সামিল হয়ে যোগব্যায়ামের উপর গুরুত্ব মুখ্যমন্ত্রীর। শিলচর গুরুচরণ কলেজে ছাত্র ভর্তি প্রক্রিয়া নিয়ে উত্তপ্ত পরিস্থিতি। বরাক উপত্যকায়ও সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা সংগঠনের তরফে যোগ দিবস উদযাপন। নবনির্বাচিত রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থকে সংবর্ধনা জানিগঞ্জ বাজার কমিটির। আসছি বিস্তারিত খবরে। আসবে রাজ্যব্যাপী অংশগ্রহণে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন। বাক্স থেকে নেতৃত্ব দেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শনিবার আসাম জুড়ে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বাক্স জেলায় উদযাপনের নেতৃত্ব দিয়েছেন। যোগ কর্মসূচির আগে সমাবেশে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন যে যোগ ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের এক অমূল্য অংশ। যোগব্যায়ামকে বিশ্বের কাছে ভারতের উপহার বলে অভিহিত করে মুখ্যমন্ত্রী বলেন, যোগব্যায়াম ভারতীয় সভ্যতার একটি গুরুত্বপূর্ণ অংশ। আজ বিশ্বব্যাপী এর গুরুত্ব স্বীকৃত। বিশ্ব আজ যোগব্যায়ামের সুফল উপলব্ধি করতে শুরু করেছে এবং এটি আমাদের আধুনিক জীবনের একটি অংশ হয়ে উঠেছে বলেন মুখ্যমন্ত্রী। যোগ কর্মসূচির পর সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী রাজ্য জুড়ে ব্যাপক জনসাধারণের অংশগ্রহণের প্রশংসা করেন। আসামের মানুষ প্রচুর উৎসাহ দেখিয়েছেন এবং বিপুল সংখ্যক অংশগ্রহণ করেছেন। মুখ্যমন্ত্রী ছাড়াও বিভিন্ন জেলা জুড়ে যোগ দিবস উদযাপনে আরও বেশ কয়েকজন প্রবীণ নেতা এবং প্রতিনিধি অংশগ্রহণ করেন। স্থাপন কৰি যোগে আমাক এক সুস্থ শৰীৰ, প্ৰশান্ত মন আৰু কৰ্মদীপ্ত জীৱন প্ৰদান কৰে। এনেদৰে যোগাভ্যাসে বিশ্বৰ প্ৰতিগৰাকী ব্যক্তিৰ চিন্তা আৰু কৰ্মক প্ৰভাৱিত কৰি এখন সুখময় শক্তিশালী বিশ্ব গঢ়াৰ বাবে সামগ্ৰিকভাৱে মানৱ জাতিক অনুপ্ৰাণিত কৰি আহিছে। যোগে আমাৰ মাজত এক বহনক্ষম ভাৰসাম্যযুক্ত আৰু সমন্বয়েৰে প্ৰতিভাত জীৱনশৈলীৰ প্ৰসাৰ ঘটায়। সুস্থ জীৱন যাপনৰ দিশত মানৱ জাতিক আগুৱাই নিয়াত যোগে যি অপৰিসীম অৱদান আগবঢ়াই আহিছে, তাৰ ফলতে যোগাভ্যাসে বিশ্বজুৰি বিশেষ সমাদৰ লাভ কৰিছে তথা আধুনিক জীৱনশৈলীৰ অবিচ্ছেদ্য অংগ হিচাপে পৰিগণিত হৈছে। যোগবিদ্যা ভাৰতৰ এক গৌৰৱময় সাংস্কৃতিক ঐতিহ্য। প্ৰাচীন কালৰে পৰা যোগবিদ্যাই ভাৰতীয় সভ্যতা সংস্কৃতিক বিশিষ্ট স্থান অধিকাৰ কৰি আহিছে। এই মহান সংস্কৃতি তথা বৈদিক যুগতে সূচনা হোৱা যোগক বিশ্ববাসীৰ মাজলৈ লৈ গৈ মাননীয় প্ৰধানমন্ত্ৰী শ্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াই সুস্থ শৰীৰৰে এক বিশ্ব গঢ়াৰ দিশত গ্ৰহণ কৰা পদক্ষেপৰ বাবে আজি আন্তঃৰাষ্ট্ৰীয় পৰ্যায়ত ইয়াৰ মহত্ব নতুন ৰূপত উজ্বলি উঠিছে। সনাতন সভ্যতা আৰু সংস্কৃতি যে বিশ্ব মানৱৰ সংস্কৃতি, সেই কথা প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই যোগৰ মাধ্যমেৰে তুলি ধৰি সমগ্ৰ বিশ্বতে যি নৱজাগৰণৰ সূচনা কৰিলে, সেয়া প্ৰতিগৰাকী ভাৰতবাসীৰ বাবে গৌৰৱৰ বিষয়। আজি প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াৰ বাবে বিশ্ব মানৱে উপলব্ধি কৰিবলৈ সমৰ্থ হৈছে ৫,০০০ বছৰ
শিলচর গুরুচরণ কলেজে ছাত্র ভর্তি নিয়ে জটিলতার অন্ত। রবিবার রাত 11টায় প্রকাশ করা হবে বিষয়ভিত্তিক মেধা তালিকা। ভর্তি চলবে 23 ও 24 দুদিন, জানালেন অধ্যক্ষ ডক্টর অপ্রতিম নাগ। শিলচর গুরুচরণ কলেজের ডিগ্রি স্তরে শিক্ষার্থী ভর্তিকে কেন্দ্র করে জটিলতা দেখা দিলে কলেজ কর্তৃপক্ষ, ছাত্র সংগঠন ও প্রশাসনিক আধিকারিকদের যৌথ বৈঠকে জট খুলে প্রশাসনের সঙ্গে কলেজ কর্তৃপক্ষ ও ছাত্র সংগঠনগুলোর মধ্যে অনুষ্ঠিত বৈঠকে গ্রহণ করার সিদ্ধান্ত সাংবাদিকদের সামনে তুলে ধরেন কলেজ অধ্যক্ষ ডক্টর অপ্রতিম নাগ। তিনি বলেন, স্ট্রিম অনুসারে গুগল ফর্ম দেওয়া হয় এবং সেই মোতাবেক শিক্ষার্থীরা ফর্ম পূরণ করার সঙ্গে সঙ্গেই তাদের ইমেইলে একটি টোকেন নাম্বার যায় এবং সেই টোকেন নাম্বার অনুযায়ী শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া শুরু হয়। তবে আজ স্পট অ্যাডমিশন চলাকালীন বেশ কয়েকটি ছাত্র সংগঠনের সদস্যরা উপস্থিত হয়ে এই প্রক্রিয়ার বিরোধিতা করে, ফলে প্রক্রিয়াটি কিছু সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়। অধ্যক্ষ জানান, এ নিয়ে কলেজ কর্তৃপক্ষ, পুলিশ ও জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তী সময় প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কলেজে অ্যাডমিশন কমিটির কনভেনার সহ ছাত্র সংগঠনের সদস্যদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ জানান, ওই বৈঠকে সিদ্ধান্ত হয় যে শুক্রবার ও শনিবার দুপুর 2:30 পর্যন্ত যতগুলো ভর্তি হয়েছে তা বহাল থাকবে। এরপর যে সকল টোকেন রয়েছে তা বিষয়ের ওপর মেধার ভিত্তিতে সাজিয়ে নেওয়া হবে এবং মেধার উপর ভিত্তি করে রবিবার রাত 11টায় তালিকা প্রকাশ করা হবে এবং ওই মেধা তালিকা মোতাবেক 23 ও 24 জুন দুদিন ভর্তি চলবে বলে জানান কলেজ অধ্যক্ষ ডক্টর অপ্রতিম নাগ। কিছু ডিপার্টমেন্টে সায়েন্স, আর্টস, কমার্সের মধ্যে সিট বাড়াইলে তো সিট হইব সবে। প্রবলেমটা একটাই আছিল আমরা যে টোকেন বাড়িয়েছে, টোকেনের অনুপাতে গিয়া পার্সেন্টেজে কিছু প্রবলেম হচ্ছে, যে টোকেনের মধ্যে কেউ 1 নম্বর আই গেছে, আবার কেউ 10 নম্বর, কিন্তু পার্সেন্টেজের প্রবলেম যেটা। তো আমরা তারা লোকের মাতিয়া লাস্ট পর্যন্ত গিয়ে যেটা মেইন যেটা সলিউশন বাড়িয়েছে, রেজলিউশন, এটা হলো কিটা যে আজকে পর্যন্ত, মানে আজকে হলো 21 তারিখ, কালকের 20 তারিখ আর আজকের 21 তারিখের যে তোরা অ্যাডমিশন হয়েছে পর্যন্ত হওয়ার পরে যেটা সবথেকে জেনারেল ক্যাটাগরির মধ্যে, এখানে কি আমরা যদি এসটি ধরি বা যদি এসসি ধরি, ওবিসি ধরি, বহু সময় পার্সেন্টেজ নিচে নামি যায়, এটা একটা প্রবলেম হয়ে যায়। এখানে কি অত নিচে পর্যন্ত বহুত যাওয়া দিত না। তো জেনারেলের সবথেকে লাস্ট যেটা এডমিশন হয়েছে মানে আনরিজার্ভের মধ্যে, এটার থেকে উপরে যে তোরা এডমিশন হয়েছে না, যারা পার্সেন্টেজ উপরে থাকবো তারা লইয়া ম্যাডাম তারা মানে স্যার তারা মানে পরে দিকে সিট বানালে লাগিয়া নোটিশ দেওয়া হইব এবং তারা অ্যাকোমোডেট করে এডমিশন দেওয়া হইব। তাহলে লেখা আছে একটু পরে নোটিশ বাইরিব, এটা জাস্ট ফর ফার্স্ট রাউন্ড আর সেকেন্ড রাউন্ডের আলোচনার পর যে সিদ্ধান্তে আমরা এসেছি সেটা হলো গিয়ে যে অ্যাডমিশন গতকাল এবং আজ 2:30 পর্যন্ত হয়েছে সেই অ্যাডমিশন গুলো বহাল থাকবে। কিন্তু এরপরেও দেখা যাচ্ছে যে অনেক মানে ছাত্র অনেক টোকেন নাম্বার, অনেক টোকেন জেনারেটেড হয়েছে। যে এখন আমরা কি করব, এই সিদ্ধান্ত অনুযায়ী সেই টোকেন গুলোকে আমরা সাবজেক্ট ওয়াইজ, আমরা মেরিট ওয়াইজ সেগুলোকে সাজিয়ে নেব এবং যে ডিপার্টমেন্টে যতখানি খালি আসন রয়েছে সেই আসন অনুযায়ী, ক্যাটেগরি অনুযায়ী, রিজার্ভেশন ক্যাটেগরি অনুযায়ী, সেই আসন অনুযায়ী, রিজার্ভেশন ক্যাটেগরির আসন অনুযায়ী আমরা মেরিট লিস্ট একটা ডিপার্টমেন্ট ওয়াইজ সেই টোকেন নাম্বারগুলো থেকে তাদের মেধা তালিকা অনুযায়ী, তাদের পার্সেন্টেজ অনুযায়ী আমরা এটা প্রকাশ করব আগামীকাল রাত 11টার সময় এবং তারপর পরশুদিন থেকে ওই মেরিট লিস্ট অনুযায়ী অ্যাডমিশন শুরু হবে। তো 23 তারিখ আবার আমাদের অ্যাডমিশনটা শুরু হবে অ্যাকর্ডিং টু দোজ মেরিট লিস্ট। তো 23 তারিখ এবং 24 তারিখ চলবে। আমরা আমাদের জেলা প্রশাসনের আধিকারিকদের কাছে আমরা অনুরোধ করেছি যে হয়তো যেহেতু আজকে আমাদের অ্যাডমিশন প্রক্রিয়াটি অনেকক্ষণ বন্ধ ছিল, তো আমাদের যদি এই প্রক্রিয়াটা যদি আরো 1-2 দিন বাড়ানো যায়, তো তারা বলেছেন তারা উচ্চশিক্ষার যে সঞ্চালিকা ওনার সঙ্গে যোগাযোগ করে এই বিষয়ে ওনারা অনুরোধ করবেন। তো যদি সেটা হয় তাহলে আমরা আশা করছি যে আমাদের যে মেরিট লিস্ট আমরা যেটা কাল দিতে পারবো, এই মেরিট লিস্টটা বানানো অত্যন্ত বেশ কঠিন ব্যাপার, কারণ আমাদের সব একাডেমিক স্কুটিনি প্রায় 2000-এর উপরে ফর্ম পড়েছে কমার্সে। তো এখানে আপনার বিভিন্ন সাবজেক্ট নিয়ে আপনার অনেক ফর্ম পড়েছে, সেগুলো একাডেমিক স্কুটিনি, ডকুমেন্ট স্কুটিনি একটা বেশ কষ্টসাধ্য ব্যাপার, সেগুলোকে আমাদের শেষ করতে হবে। তার সত্ত্বেও আমরা চেষ্টা করবো আগামীকাল 11টার সময় সেই মেরিট লিস্টটি রাত 11টায় মেরিট লিস্ট দিয়ে দেওয়ার, এবং আমরা অনুরোধ করবো ছাত্রদেরকে সেই মেরিট লিস্ট অনুযায়ী পরশুদিন এসে অ্যাডমিশন নেওয়া। শিলচরে মন্ত্রী, সাংসদ ও বিধায়কের উপস্থিতিতে উদযাপিত হলো একাদশ আন্তর্জাতিক যোগ দিবস। যোগা ফর ওয়ান আর্থ ওয়ান হেলথ এই বার্তাকে সামনে রেখে শিলচরে উদ্দীপনাপূর্ণ পরিবেশে পালিত হলো একাদশ আন্তর্জাতিক যোগ দিবস। শনিবার সকালে ইন্ডিয়া ক্লাব ইনডোর স্টেডিয়ামে জাতীয় আয়ুষ মিশন, অসম ও জেলা প্রশাসন কাছাড়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন শতাধিক যোগ অনুরাগী, শিক্ষার্থী, সরকারি আধিকারিক ও বিশিষ্টজনেরা।
সমবেত প্রার্থনা, সুশৃঙ্খল আসন চর্চা ও শারীরিক অনুশীলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রতিটি মুহূর্তে ফুটে উঠেছিল শরীর ও মনের সুস্থতার প্রতিচ্ছবি। সম্মিলিত যোগাভ্যাসের মাধ্যমে অংশগ্রহণকারীরা ছড়িয়ে দিলেন শান্তি ও সচেতনতার বার্তা। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য, গণবণ্টন ও উপভোক্তা কল্যাণ, খনিজ এবং বরাক উপত্যকা উন্নয়ন দফতরের মাননীয় মন্ত্রী কৌশিক রায়, শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থ, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলা শাসক মৃদুল যাদব, পুলিশ সুপার নোমাল মাহাত্তা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে প্রত্যেক বক্তাই যোগব্যায়ামের ওপর গুরুত্ব আরোপ করে বক্তব্য উপস্থাপন করেন। নেক্সট আমরা ভুজঙ্গাসনে চলে যাব। যাদের কোমর ব্যথা আপনার এটা আসতে থাকবে, দুই পা জড়িয়ে থাকবে, বডিটাকে সামান্য এগুলো ভাববে। আজি 11তম আন্তর্জাতিক যোগ দিবস আর এই যোগ দিবস উপলক্ষে আমি কাছাড় জেলা প্রশাসনের দ্বারা আয়োজিত আজি যোগাভ্যাস কার্যক্রম আমি ইয়াতে উপস্থিত হয়েছিল। জিলা প্রশাসনে এই ব্যবস্থা করার কারণে মই ধন্যবাদ জানাম। আর আমি লগে লগে দেখা পালোঁ যে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ডাঙৰীয়াই অন্ধ্ৰপ্ৰদেশৰ বিশাখাপট্টনম পৰা যোগাভ্যাস এবং যোগৰ ওপৰত তেওঁৰ যে সম্বোধন সেই বিশ্বৰ ভাৰতবৰ্ষৰ ৰাইজৰ লগে লগে বিশ্বৰ ৰাইজৰ কাৰণে তেওঁ সম্বোধন কৰিছে আৰু তেওঁ আপিল কৰিছে যে যোগা প্ৰতিদিন যাতে আমি এই অভ্যাসটো আমি কৰিব পাৰোঁ। এনেকৈ আজিৰ দিনত আমি ক'ব পাৰোঁ যে ভাৰতবৰ্ষই অকল নহয়, পৃথিৱীৰ 175খন দেশ আজিৰ দিনত সেই যোগাভ্যাস কৰি আছে, যোগাৰ সাঁকোৰ লৈ লৈছে। সেইকাৰণে আমাৰ ৰাজ্যতো মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া আহ্বান কৰিছে। আমি সকলোকে অনুৰোধ কৰিম, আহ্বান জনাম, এই যোগা অকল 21 দিনৰ কাৰণে নহয়, প্ৰতিদিন এই অভ্যাস যদি আমি কৰি আমাৰ স্বাস্থ্য ভাল ৰাখিব পাৰোঁ। শ্রীভূমি জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও জেলা রাষ্ট্রীয় আয়ুষ মিশনের সহযোগিতায় একাদশ আন্তর্জাতিক যোগা দিবস উদযাপন। শ্রীভূমি জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও জেলা রাষ্ট্রীয় আয়ুষ মিশনের সহযোগিতায় একাদশ আন্তর্জাতিক যোগা দিবস উদযাপন উপলক্ষে বক্তব্য তুলে ধরেন অসমের মিন, পশুপালন, পশু চিকিৎসা ও পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। যোগ সাধনা নিয়ে দেশের প্রধানমন্ত্রী বিশেষ প্রয়াস এ নিয়ে আলোকপাত করেন তিনি। মানসিক উদ্বেগ নিরাময়, শারীরিক শক্তির অত্যধিক সঞ্চার ইত্যাদির জন্য যোগার বিকল্প নেই তা ব্যক্ত করেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কার্যক্রমের সূচনা হয় অতিথিদের হাত দিয়ে। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস, জেলা আয়ুক্ত দীপক জিডুং, জেলা পরিষদের সিইও মুন গগৈ, অতিরিক্ত জেলায়ুক্ত উদয় শঙ্কর দত্ত, স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডক্টর সুমনা নাইডিং, এনএইচএম হানিফ মোহাম্মদ, বিজেপি জেলা প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য প্রমুখ উদ্বোধনী কার্যক্রমে সামিল ছিলেন। জেলার বিভিন্ন যোগ প্রশিক্ষণ কেন্দ্রের যোগ্য শিক্ষার্থীরা যোগব্যায়াম প্রদর্শন করেন। যোগাসন সংস্থা, যোগ প্রশিক্ষক, পড়ুয়ারা, অভিভাবক তথা নাগরিকরা তাতে সামিল হন। যোগাভ্যাস মানে যোগ। আমরা যোগব্যায়ামের মাধ্যমে নিজের আত্মা শুদ্ধি এবং বডিকে সন্তুলিত করা এবং ঈশ্বরের সঙ্গে যোগ করা, এটাই হলো যোগাভ্যাস। আমরা প্রাচীন ভারতে তখন কোনো মেডিকেল ছিল না, কোনো হসপিটাল ছিল না, তখনও কিন্তু ভারতবর্ষে আমাদের অনেক ঋষি মুনি ঋষিরা শত বছর ওনারা বেঁচে ছিলেন শুধু যোগাভ্যাসের মতো, প্রাণায়ামের মতো। তাই প্রধানমন্ত্রী আগ্রহ করেছিলেন যে আমরা সবাই ফিট থাকতে হবে, আমরা সবাই শরীর সুস্থ থাকবে, তখন মন কাজ করতে অনেক আগ্রহী থাকবে। আমরা এই পৃথিবীতে এসেছি, ভগবান আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে সমাজে কাজ করার জন্য এবং সুস্থ থাকলেই কাজ করবে। আর সুস্থ থাকা
এটা হলো যোগাভ্যাস। ওয়ান আর্থ আমাদের যোগাভ্যাসের মাধ্যমে আমরা সবাই পালন করি, যাতে এই বসুন্ধৈব কুটুম্বকম সমগ্র পৃথিবীর একটা পরিবার, আমরা সবাই একে অন্যের সঙ্গে ভ্রাতৃত্বের সহিত আমরা সবাই একত্রিত হয়ে থাকতে পারি। নবনির্বাচিত রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থকে সংবর্ধনা জানালো জানিগঞ্জ বাজার কমিটি। শিলচরের জানিগঞ্জ বাজার কমিটির তরফে নবনির্বাচিত রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থকে সংবর্ধনা জানানো হলো। শনিবার এক অনুষ্ঠানের মাধ্যমে কনাদ পুরকায়স্থকে সংবর্ধনা জানান জানিগঞ্জ বাজার কমিটির কর্মকর্তারা। উত্তরীয় ফুলের তোড়া এসব দিয়ে সাংসদকে সংবর্ধনা জানান। এতে বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তারা শিলচর তথা বরাক উপত্যকার বিভিন্ন সমস্যা নিয়ে সাংসদ সরব হবেন বলে আশা প্রকাশ করেন। বক্তব্য রাখতে গিয়ে সাংসদ কনাদ পুরকায়স্থ জানিগঞ্জ বাজার কমিটির সদস্যদের ধন্যবাদ জানান। বরাক উপত্যকার বিভিন্ন সমস্যা নিয়ে আগামীতে সরব হবেন বলে জানিয়েছেন তিনি। বড়াপালি থেকে 5 গ্রাম পর্যন্ত যেটা গ্রিনফিল্ড এক্সপ্রেস হাইওয়ে যেটা স্যাংশন যেটা এসছে, সেটা হলে কিছুটা হয়তো আমরা এই যে আমাদের এখন যে প্রবলেম যেটা আছে, এক মহাসড়কটা থ্রু হয়ে গেলে আর সেই যে রাস্তাটা আছে সেটাও যদি আমরা আগামী কয়েক বছরের মধ্যে সেটা যদি আমরা পেয়ে যাই, তাহলে মনে হয় যে যোগাযোগের ক্ষেত্রে, সড়ক যোগাযোগের ক্ষেত্রে আমাদের অনেকটাই যে সমস্যা রয়েছে সেটা আমরা অনেকটাই সলভ হবে। আমার আরেকটা দৃষ্টি থাকবে, সেটা আমি ইতিমধ্যে আলাপও করেছি, যে অল্টারনেটিভ একটা রেলওয়ে লাইন। বর্তমানে যেটা আছে আমরা দেখেছি যে যখন বৃষ্টি হয়, ভারী বৃষ্টি হয়, বিশেষ করে বর্ষার মৌসুমে, এখনো রেল লাইনের উপরে জল জমে রেল বন্ধ হয়ে যায়। তো এটা আমাদের কাছে একটা সমস্যা। তো চন্দ্রনাথপুর থেকে উমরাংশু হয়ে লঙ্কাজের একটা যেটা প্রপোজাল যেটা সেটি অলরেডি সেটা সার্ভে হয়ে গেছে, এবং এই সার্ভেটা আমি যদি পরশুদিন আমি দিল্লিতে যাব, আমি চেষ্টা করব যে আমাদের রেলওয়ে মিনিস্টার শ্রী অশ্বিনী বৈষ্ণব ওনার সাথে দেখা করে এটার কি বর্তমানে কি স্ট্যাটাস আছে সে সম্পর্কে একটু করা, এবং এই যে অল্টারনেটিভ ট্রেন যেটার কথা যেটা ইতিমধ্যে সার্ভে হয়েছে সেটা সম্পর্কেও আমি আমার প্রচেষ্টা অবশ্যই আমরা অব্যাহত রাখবো, যাতে সেটাও যাতে যোগাযোগের ক্ষেত্রে সেটাও যাতে আগামীতে বরাক উপত্যকাবাসী সেটারও যাতে সুবিধাটা ভোগ করতে পারে। আমাদের জন্য আনন্দের বিষয়, গর্বের বিষয়। তো আমি ওনার বাবুর সঙ্গে আমিও একই দলের সদস্য, জীবনীয় পরিবার প্রায় 4 দশক থেকে তিনি ভারতীয় জনতা পার্টির সঙ্গে সম্পৃক্ত আছেন এবং অনেক পরিশ্রম করেছেন দলের জন্য। অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে, অনেক কঠিন সময়, ভালো সময় পেরিয়ে আজকে তিনি এই জায়গায় পৌঁছেছেন, এবং দল তাকে যে সম্মান দিয়েছে সেটা তার জন্য নয়। আমরা আপনাকে সম্বোধিত করবো। তবে একটা জিনিস আমি বলতে চাই, আমাদের যখন বৃষ্টি হয় 2 দিন, তখনই আমাদের সবার ভয় হয়ে যায়। জানিগঞ্জ বাজার এবং সংলগ্ন ভূয়াগতিতে জলের যে উচ্চতা হয়, ভূয়াগতিতে যে উচ্চতা হয় বুক জল পর্যন্ত হয়ে যায়, এবং এই জলটা এসে আমাদের পা দিকে যত ব্যবসায়ী এবং বাড়ি আছে ওইটা জল ঢুকে যায় বাড়ির ভিতরে, দোকানের ভিতরে, সেটা আমরা লক্ষ্য করেছি। এবং শুধু এটা আমি দেখেছি চুক্তিপতি, দুপাপতি এবং চুক্তিপতি, দুপাপতি এবং জানিগঞ্জ, ভূয়াগতি এইসব দিকে জলটা বেশি হয়। আমি আশা করি শহরেরও অনেক জায়গা আছে, যেমন ধরুন একাদশ আন্তর্জাতিক যোগ দিবসে শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে মহারাজ ও ভক্তদের উপস্থিতিতে যোগ প্রশিক্ষণ। শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে মহারাজ ও ভক্তদের উপস্থিতিতে একাদশ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন। এদিন যোগ দিবস উপলক্ষে রামকৃষ্ণ মিশনে মহারাজ ও ভক্তদের একসঙ্গে যোগ অভ্যাস করতে দেখা যায়।
সমবেত প্রার্থনা, সুশৃঙ্খল আসন চর্চা ও শারীরিক অনুশীলনের মধ্য দিয়ে অনুষ্ঠানে প্রতিটি মুহূর্তে ফুটে উঠেছিল শরীর ও মনের সুস্থতার প্রতিচ্ছবি। সম্মিলিত যোগাভ্যাসের মাধ্যমে অংশগ্রহণকারীরা ছড়িয়ে দিলেন শান্তি ও সচেতনতার বার্তা। অনুষ্ঠানে রামকৃষ্ণ মিশনের সম্পাদক গণধীশানন্দজি মহারাজ সহ অন্যান্য মহারাজ ও ভক্ত সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। এদিন যোগব্যায়ামের উপর গুরুত্ব আরোপ করেন উপস্থিত প্রত্যেকেই। জীবনদীপ বৃদ্ধাশ্রমে আবাসিকে থাকা বৃদ্ধ বৃদ্ধাদের যোগব্যায়াম করার মাধ্যমে একাদশ আন্তর্জাতিক যোগ দিবস পালন। শিলচর ফকিরটিলা স্থিত জীবনদীপ বৃদ্ধাশ্রমে আবাসিকে থাকা বৃদ্ধ বৃদ্ধাদের যোগব্যায়াম করার মাধ্যমে একাদশ আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। এদিন উপস্থিত শিলচর শঙ্কর মঠ ও মিশনের শ্রীমৎ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ বলেন, যোগ হচ্ছে মনের গতিবিধির উপর নিয়ন্ত্রণকারী একটি শক্তি। আজ প্রতিটি মানুষের জীবনের যোগের গুরুত্ব অপরিসীম। এদের অন্যদের মধ্যে সহযোগিতায় ছিলেন প্রকল্প ইনচার্জ সুরভিতা দত্ত, সুপারিনটেন্ডেন্ট নিবেদিতা বর্মন, যোগ প্রশিক্ষক দেবাশিস নাথ, হুমায়ুন চৌধুরী, আমির উদ্দিন চৌধুরী, কবির আহমেদ চৌধুরী প্রমুখেরা। হচ্ছে বিশ্বের সাথে সম্মতি রেখে, তাই যোগ এমন একটা জিনিস যা আমরা জীবনে যদি যোগকে অবলম্বন করতে পারি তাহলে নিজের জীবন সুস্থ সবল এবং সুন্দর জীবন অতিবাহিত হবে। তো যোগা আমাদের জীবনে প্রতিনিয়ত যোগা আমাদের কর্তব্য। প্রতিদিন অন্তত 4-5টা আসন, যারা বৃদ্ধ অবস্থায় আছেন তারা 4-5টা আসন অন্তত করতে হবে, যে আসনগুলো আমাদের জন্য ইজি হয়ে যায়। শোয়ার সময় শোয়ার থেকে উঠতে যে আসনগুলো একদম আমরা কিভাবে উঠব কিভাবে বসবো, অন্তত এই আসনগুলো আমরা সহজে করতে পারি। এই আসনগুলো আপনাদের জন্য খুবই প্রযোজ্য। এই আসন প্রাণায়াম দ্বারা নিজের শরীর সুস্থ থাকবে এবং প্রাণায়ামের দ্বারা মন সুস্থ থাকবে। আসন প্রাণায়ামের দ্বারা সুস্থ জীবন, সুস্থ শরীর, সুস্থ মন, আর সুস্থ মন যদি প্রতিষ্ঠিত হয় তারই জীবন সুন্দর হবে। তাই বিশ্বব্যাপী এই যোগা দিবস আজকে পালিত হচ্ছে। সকল ধর্ম বর্ণ নির্বিশেষে এই বিশ্বে এই সকল মানুষ, শুধু হিন্দু সনাতনী না, এই যোগ হিন্দু সনাতনী ঋষির এই যোগগুলো আজকে বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে আছে। যে সকলে আগে এগুলো ঋষিদের প্রদত্ত ছিল, এখন আর সেটা নেই। এখন সমাজের প্রত্যেক সর্বস্তরের মানুষের মধ্যে এই যোগ প্রচলিত হয়ে গেছে। সকলে পালন করছেন, এই যোগকে অবলম্বন করছেন। কারণ যোগা এমন একটা জিনিস যা আধ্যাত্মিক জীবন এবং স্বাভাবিক মানব জীবনে এইটা খুবই প্রযোজ্য। তাই এই যোগ সকলে এখন গ্রহণযোগ্য এবং সকলের জীবনে যদি এই যোগ অবলম্বন করে তাহলে জীবন সুন্দর এবং সাফল্যমণ্ডিত হবে, এটাই আজকে কামনা করছি। এই উপলক্ষে আজকে আমরা এখানে এসেছি আপনাদের এই বৃদ্ধা আশ্রমে এই যোগ দিবস উপলক্ষে কিছু আপনাদেরকে যোগ আসন প্রাণায়াম আমরা ঘুঙ্গুর কালীবাড়িতে পতঞ্জলি যোগপীঠের যোগ প্রশিক্ষণ কেন্দ্রে যোগ দিবস উদযাপন। শিলচরের ঘুঙ্গুর কালীবাড়িতে পতঞ্জলি যোগপীঠের যোগ প্রশিক্ষণ কেন্দ্রে শনিবার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যোগ দিবস উদযাপন করা হয়। যোগ দিবস উপলক্ষে এদিন সকালে যোগব্যায়ামের আয়োজন করা হয়। এতে বিভিন্ন মানুষেরা যোগদান করেন। যোগব্যায়ামের বিভিন্ন আসন নিয়ে শারীরিক চর্চা হয়। এ নিয়ে কর্মকর্তারা জানান, প্রতিদিন ঘুঙ্গুর কালীবাড়িতে পতঞ্জলি যোগপীঠের যোগ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সবাইকে সুস্থ শরীরের জন্য যোগব্যায়ামের উপর জোর দেন তারা। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমাদের শরীর সুস্থ থাকতে গেলে আমাদের যোগা করতে হবে, কারণ ওষুধ আমাদেরকে শরীর সুস্থ রাখতে পারবে না। আজকে স্বামী রামদেবজি প্রচেষ্টা এবং আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর প্রচেষ্টায় এই যোগা দিবসটা সমগ্র ভারতবর্ষে পালন করা হয় এবং আমি
আমরা এই কালীবাড়িতে আমরা বিগত 2 মাস আগে আমরা আরম্ভ করেছি, মার্চ থেকে আমরা আরম্ভ করি। এখানে আমাদের পাড়ার যারা বড় আছেন, বয়স্করা আছেন, সবাই এই যুগে আসেন। এখানে সবাই আসেন নিয়মিত এবং যোগাসন করেন। এবং আমি সবাইকে অনুরোধ জানাবো, যদি আমাদেরকে সুস্থ রাখতে হয় আমাদেরকে সবাইকে মিলে যোগাসন করতে হবে। এটাই আমাদের ওষুধ, ব্যায়াম, রোগ এগুলোর থেকে দূর রাখবে। ধন্যবাদ। অনেক 300 বছর আগে শুরু হয়েছিল ভারতবর্ষে, পুরা বিশ্বে, কিন্তু অনেক হিন্দু ধর্মে এক নাম দিয়েছে, খ্রিস্টান ধর্মে এক নাম দিয়েছে, বৌদ্ধ ধর্মে এক নাম দিয়েছে। আমাদের ভারতের ধার্মিক নেতা যিনি স্বামী বিবেকানন্দ, তিনি শিকাগোতে গিয়েছিলেন, ওখানেও তিনি যোগা সম্বন্ধে অনেক ব্রিফিং দিয়েছিলেন। আমাদের ভারতবর্ষের সর্বশেষে 1930 সালে কনকনে যোগা অভ্যাসটা শুরু হয়। তারপরে আমাদের শ্রদ্ধেয় স্বামী রামদেবজি অনেক প্রচেষ্টা করে, আরও আছেন অনেকে চেষ্টা করে যোগা দিবসটা চালু করছেন। কিন্তু আমাদের যোগা করার উদ্দেশ্য কী? যোগা করার উদ্দেশ্য যারা বুঝেন না তারা যোগা করবেন না। একটু শ্রীকৃষ্ণ বলেছেন, একটু যদি আপনি শুনুন তো একটু আপনি পাবেন। আপনি যদি কিছুটা পাইতে চান কিছুটা করতেই। আমার শরীরটা নিরুক্ত হোক, আমি সুস্থ থাকি। আমরা কর্ম কিসের জন্য? পৃথিবীতে কী নিয়ে এসেছি, কী নিয়ে যাব? শুধু যা কর্ম করব সেই কর্মের ফলটুকু নিয়ে যাব। আমরা আরামে ঘুমাইতে পারি, শুনতে পারি। কিন্তু এই যে আমরা যোগা করতেছি, আমি করাইতেছি আমার নিজের জন্য বা আমার উপস্থিত যারা আছে সবার জন্য। পৃথিবীতে আসলাম আর গেলাম, কিন্তু মানুষের জন্য যদি কিছু করতে না পারি সেই জীবনটা বৃথা। তাই আমি বেশি কিছু বলবো না, আমি বেশি ভাষণ দিতে জানিও না। তাই আপনারা সবাইকে অনুরোধ, আপনারা নিয়মিত যোগা করবেন, যোগদান করবেন যোগা শিবিরে। এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক যোগ দিবস ও বিশ্ব সঙ্গীত দিবস উদযাপন অভিযান এনজিওর। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক যোগ দিবস ও বিশ্ব সঙ্গীত দিবস উদযাপন করল শিলচর তুলাপট্টির অভিযান এনজিও। শনিবার সকালে যোগ দিবস উপলক্ষে এক যোগ শিবিরের আয়োজন করা হয়। এতে বিভিন্ন বয়সের মানুষরা সামিল হন। এছাড়া বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষে বিকেলে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরো অনুষ্ঠানের ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন অভিযান এনজিওর কর্মকর্তারা। থেকে আমাদের বিশ্ব যোগ দিবসে আমরা সবাইকে প্রথমে আমাদের হার্দিক শুভেচ্ছা জানাচ্ছি বিশ্ব যোগ দিবসে। এবং এই অভিযান এনজিওর পক্ষ থেকে একটা ব্যতিক্রম আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলাম, যে যোগের মাধ্যমে আমরা সুস্থতায় নিরোগ থাকতে পারি। এবং সেই বার্তাকে নিয়ে আমরা আজকে এখানে আপনারা একটু আগে দেখেছেন যে বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা এখানে একত্রিত হয়েছে। এবং সবচেয়ে যে বড় জিনিস, যেখানে সবাই মিলে আমরা সূর্য নমস্কার করেছি, সেটা একটা খুব সুন্দর ব্যাপার, যে এখানে প্রত্যেকে মিলে আমরা একটা সূর্য নমস্কারের অনুষ্ঠান করেছি। তৎসঙ্গে বাচ্চাদের যোগাসন প্রদর্শনী ছিল এখানে সঙ্গীত, নৃত্য সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান। নমস্কার, আমাদের অভিযান এনজিও শিলচর তুলাপট্টি অবস্থিত। আজকে আমাদের অভিযান এনজিওর পক্ষ থেকে আন্তর্জাতিক বিশ্ব যোগা দিবস আমরা উদযাপন করলাম, সঙ্গে বিশ্ব সঙ্গীত দিবস সহ আমরা উদযাপন করলাম। একটি সুন্দর যোগা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আজ সন্ধ্যা থেকে এই অনুষ্ঠান আরম্ভ হয় এবং আজ পুরো সন্ধ্যায় এই অনুষ্ঠানটি চলে। এই অনুষ্ঠানটি আরম্ভ হয় আমাদের বিশেষভাবে এই অনুষ্ঠানটি তৈরি করা হয় আমাদের শ্রী পিঙ্কুরঞ্জন পাল মহাশয়ের তত্ত্বাবধানে। এবং আজকে এই অনুষ্ঠানে যারা অতিথিবৃন্দরা রয়েছিলেন, বিশিষ্ট অতিথিবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টর বিভাস দেব, শ্রী বিবেক পোদ্দার মহাশয়, উপস্থিত ছিলেন শ্রী পার্থসারথী দে, শ্রী উৎপল দত্ত চৌধুরী, সঙ্গে শ্রী ভাস্কর দত্ত, অ্যাডভোকেট শ্রী শেখর পাল চৌধুরী এবং অন্যান্য ডক্টর অভিনন্দন ভট্টাচার্য, শ্রী নন্দদুলাল রায়, ভাস্কর দত্ত মহাশয় এবং অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দরা। সঙ্গে যোগার ছোট ছোট বাচ্চারা এখানে উপস্থিত ছিলেন এবং অভিভাবকগণরা উপস্থিত ছিলেন। এবং এই সন্ধ্যায় আজকে সকলে মিলে এই যোগা অনুষ্ঠানটি আমরা আয়োজন করেছি এবং
তৎসঙ্গে আজকের যে অনুষ্ঠানটি আমরা আয়োজন করা হয়েছে সেটার ব্যাপারে শ্রী পিঙ্কু রঞ্জন পাল। বিশ্ব যোগ দিবস উপলক্ষে আয়োজিত ক্ষুদে খেলোয়াড়দের নিয়ে শিলচর ডিএস এর যোগা শিবিরে অভিনব সাড়া। 21শে জুন বিশ্ব যোগ দিবস উপলক্ষে আয়োজিত ক্ষুদে খেলোয়াড়দের নিয়ে এক যোগাসন শিবিরে দুর্দান্ত সাড়া পাওয়া গেল। সব মিলিয়ে ক্রিকেট, হকি, ব্যাডমিন্টন ইত্যাদি একাডেমির সব মিলে 170 জন খেলোয়াড় এই শিবিরে অংশগ্রহণ করেন। দুজন বিশিষ্ট যোগ প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শুভঙ্কর সাহা ও সৌম্যদীপ ভট্টাচার্য। শিবির শুরু হওয়ার আগে দিনটির তাৎপর্য নিয়ে মূল্যবান বক্তব্য রাখেন সভাপতি শিবব্রত দত্ত। এছাড়া উপস্থিত ছিলেন সহ সভাপতি আশুতোষ রায়, দেবাশিস সোম, অজয় কুমার রায়, অনিমেষ চন্দ্র, সুখেন সরকার, সত্যজিৎ দাস, রাজু হাজাম, হকি কোচ নির্মাল্যনাথ, ব্যাডমিন্টন কোচ রাহুল দেব, অনুপ দাস, ক্রিকেট কোচ জয়দীপ কর, রঞ্জু চন্দ্র, দেবব্রত পাল প্রমুখ। উপস্থিত ছিলেন প্রচুর সংখ্যক অভিভাবকরাও। এই বিশেষ দিনে শিলচর ডিএস এর এত বড় এক শিবির আয়োজনে অনেকেই খুশি ব্যক্ত করতে লক্ষ্য করা গেছে। আজ সারা বিশ্বে ইন্টারন্যাশনাল যোগা ডে হিসাবে পালিত হচ্ছে। আমরা এখানে যেরকম পালন করছি, নিউ ইয়র্কেও পালন হচ্ছে, লন্ডনেও হচ্ছে, দিল্লিতেও হচ্ছে। তো আমরা যোগা ডে পালন করি কী কারণে? আমরা ভারতবর্ষে যুগ যুগ ধরে আমাদের মুনি ঋষিরা আমাদের স্বাস্থ্য কীভাবে সুন্দর রাখতে হয়, ভালো রাখতে হয়, মন কীভাবে ভালো রাখতে হয়, এইটা নিয়ে চর্চা করেছেন 5000 বছর আগে বৈদিক যুগে। সেই যে আমাদের যে একটা শিক্ষাটা যোগা নিয়ে, সেটা বিশ্বের দরবারে তুলে ধরেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়। 2014 সালে পৃথিবীর যত নেতা রয়েছে তাদেরকে বুঝিয়েছেন যে যোগার মাহাত্ম্য কী এবং যোগা করলে কিভাবে সুস্থ থাকা যায়, এবং ওরা সেটা সম্মত হয়ে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন 21 জুনকে ইন্টারন্যাশনাল যোগা ডে হিসাবে পালন করতে সম্মত হয়েছে। এবং 2015 সাল থেকে আমরা এই দিনটি সারা বিশ্বে পালন করে আসছি। এটা আমাদের 11তম যোগা দিবস, ইন্টারন্যাশনাল যোগা দিবস। তোমরা যারা এখানে যারা সব পত্রিকাটা দেখতে পাচ্ছি, তোমরা সবাই কিন্তু স্টুডেন্ট। কাজে তোমাদের একটা কথা মাথায় মনে রাখতে হবে যে পড়াশোনার চাপ যেভাবে থাকে, বাচ্চাদের উপরে মানসিক চাপ থাকে। অনেক বাচ্চারা আমরা দেখেছি স্কুলে গিয়ে একদম ঝিমিয়ে থাকে, পড়াশোনায় মন বসে না বা শরীর খারাপ হয়ে যায়। যোগা করলে কোনো দিন এইটা হবে না। স্কুলে যেতে পারবে প্রতিদিন। প্রত্যেক দিন স্কুলে যেতে গেলে শরীর সুস্থ থাকতে হবে, নাহলে স্কুলে যেতে পারো নাকি? পরীক্ষা যখন আসে তখন মনে হয় কিছুই মনে পড়ছে না, পরীক্ষার রেজাল্ট খারাপ হয়ে যায়। পাথারকান্দির বন্যা পীড়িতদের ত্রিপল বন্টন রেড ক্রস সোসাইটি শ্রীভূমি জেলা শাখার। এবার বন্যার্তদের পাশে এসে দাঁড়ালো ভারতীয় রেড ক্রস সোসাইটি শ্রীভূমি শাখা। শনিবার রেড ক্রসের একটি প্রতিনিধি দল পাথারকান্দির ফরেস্ট গেট সংলগ্ন লঙ্গে নদীর ভাঙন এলাকার প্রায় শতাধিক বন্যার্ত পরিবারের হাতে একটি করে ত্রিপল তুলে দেয়। এই উপলক্ষে এদিন পার্শ্ববর্তী স্কুলের খোলা মঞ্চে এলাকাবাসীর পক্ষ থেকে পরিবার প্রতি একজন হিতাধিকারী এসে এই সামগ্রী গ্রহণ করেন। পরে এ নিয়ে এক সাক্ষাৎকারে রেড ক্রস সোসাইটির শ্রীভূমি জেলা শাখার সাধারণ সম্পাদক প্রবালকান্তি দাস বলেন, এদিন শ্রীভূমি জেলা শাখার পক্ষ থেকে ম্যানেজিং কমিটির সদস্য প্রদীপ দেব, কোঅর্ডিনেটর দিব্যজ্যোতি দাস, রেড ক্রস শাখার পাথারকান্দির পক্ষে এএস হোসেন আহমেদ, সিদ্ধার্থ শেখর পাল চৌধুরী, সঞ্জীব দে, স্কুলের প্রশাসক মইনুল হক উপস্থিত ছিলেন। কিছুদিন আগে পাথারকান্দি যে ভয়াবহ বন্যা হয়েছিল, বানবাঙ্গিয়া যে সংকট তৈরি হয়েছিল, এটা বহু মানুষই জলে ভাসিয়া ঘর বাড়ি ভাসিয়া গেছে। যারা এই রেড ক্রসে আজকে আইসে তারা সীমিত ক্ষমতা নিয়ে যারা ঘর বাড়ি ভাসিয়া গেছে তারা যাতে একটা শেল্টার মাথার উপরে একটা ছাদ দেওয়ার ব্যবস্থা করার লাগে আমরা রেড ক্রস তরফ থেকে আইয়া তারা ত্রিপাল আমরা রেড ক্রস তরফ থেকে দিচ্ছি আজকে। এবং ভবিষ্যতে যাতে যদি এরকম সংকট হয় তা আমরা আবার আগে যাই এই আশা রাখি। আন্তর্জাতিক যোগ দিবসে ছোট দুধ পাতিলে শ্রীনগর এলপি স্কুলে এক ব্যতিক্রম কার্যক্রম করল সামাজিক ও পরিবেশ সচেতন সংগঠন সবুজ সৈনিক মঞ্চ। আন্তর্জাতিক যোগ দিবসের ছোট দুধ পাতিলের শ্রীনগর এলপি স্কুলে এক ব্যতিক্রম কার্যক্রমের মাধ্যমে দিনটি উদযাপিত করল
সামাজিক ও পরিবেশ সচেতন সংগঠন সবুজ সৈনিক মঞ্চ এটি এতদ অঞ্চলের সুসন্তান তথা যোগ প্রশিক্ষক চন্দন দেবকে সবুজ সৈনিক সংবর্ধনা প্রদান করা হয়। মঞ্চের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে রোপণ করা চারার পরিচর্যা করার জন্য ওই স্কুলের শিক্ষক মণ্ডলী সহ পরিচালন কমিটির কাছে সরাসরি আবেদন রাখেন সবুজ সৈনিকের মুখ্য আহ্বায়ক কুন্তল কুড়ি। ওই কার্যক্রম সফল করতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় শ্রীনগর স্কুল কর্তৃপক্ষ। ছোট দুধপাতিলের সমাজ সচেতন লোকেদের পাশাপাশি এগিয়ে আসে বিবেকানন্দ ভলান্টিয়ার ওপেন স্কাউট গ্রুপ, যার উপকার বর্ষিয়ান শিক্ষক তথা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত পুলিন বিহারী দাস। এদিনের ব্যতিক্রম কার্যক্রমের মূল বিষয় ছিল সুস্বাস্থ্যের ক্ষেত্রে পরিবেশ ও যোগ উভয় একে অপরের পরিপূরক। সচেতনতা সভার সঞ্চালনা ও পৌরোহিত্য করেন বর্ষিয়ান শিক্ষক পুলিন বিহারী দাস এবং আগামীতে বিভিন্ন গ্রামাঞ্চলের স্কুলগুলোতে যোগ অনুশীলন বা প্রশিক্ষণ শিবিরের ব্যবস্থা করতে মঞ্চের কর্মকর্তাদের পরামর্শ প্রদান করেন। কার্যক্রমের উদ্দেশ্য ব্যাখ্যা করেন মঞ্চের অন্যতম আহ্বায়ক রমাকান্ত বিশ্বাস। এদিনের মঞ্চের সচেতনতা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওই স্কুলের প্রধান শিক্ষক অরূপ দেব, শিক্ষক সঞ্জিত দেব, কমিটির পক্ষে হারান দেব, চিত্র সাংবাদিক স্বপন রায় প্রমুখ। সব সময় যেন আমরা এই অমৃত বৃক্ষের মাধ্যমে আমরা কাজ করে যেতে পারি, কারণ এই গাছগুলি হচ্ছে আমাদের মহামান্য এবং মহা থেকে মহা দরকারি জিনিস, যে আমাকে অক্সিজেন দিব। আমরা তাকে যদি অনেকে আছে যেমন তার ঘর বানাবার সময় বড় বড় বৃক্ষগুলোকে কেটে নেয় আর এবং সময়ে সেখানে ঘর বানিয়ে নেয়। তো আমি বলবো যে আমার জীবনে এখন পর্যন্ত আমি 10টা গাছ লাগাতে পারিনি, যদিও লাগিয়েছি সেগুলো ছোট ছোট রয়েছে। তো আমি সবার কাছে অনুরোধ রাখছি আপনারা সকলে যেন বিশেষ করে কমসে কম বছরে একটা গাছ লাগান, আর সেই গাছ লাগালে আমাদের পরিবেশ অত্যন্ত সুন্দর হবে। হরে কৃষ্ণ। তো আমরা আর বিশেষ কিছু বলবো না, একটু বলবো যে আমাদের এই যে স্যার আসছেন উনি অত্যন্ত সময় আমাদেরকে দিচ্ছেন। আমরা অনেক জায়গায় আমরা প্রোগ্রাম করছি, উনি এই বয়স্ক থাকা সত্ত্বেও উনি আমাদের সঙ্গে যান আর উনি এই প্রোগ্রামগুলি করে রাখেন যাতে একটা গাছ লাগানো যায়। তো ওনার জন্য একটা সকলে মিলে একটা ওনার জন্য একটা ধন্যবাদ দেন। হরে কৃষ্ণ। তাই বলে আমার বক্তব্য এখানে আমি সমাপ্ত করছি। হরে কৃষ্ণ। একাদশ আন্তর্জাতিক যোগ দিবসে অমর যোগাসন কেন্দ্রের পরিচালনায় খাসপুরের দেশবন্ধু নগর স্কুলে যোগ প্রশিক্ষণ প্রশিক্ষক দেবাশিস আচার্য। একাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আজ শনিবার অমর যোগাসন কেন্দ্রের পরিচালনায় খাসপুরের দেশবন্ধু নগর স্কুলে যোগ শিবিরের আয়োজন করা হয়। এদিনের যোগ শিবিরে ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক ও উপস্থিত স্থানীয়দের যোগ প্রশিক্ষণ দেন প্রশিক্ষক দেবাশিস আচার্য। উপস্থিত সভায় যোগাসন, মুদ্রা ও প্রাণায়াম অভ্যাস করেন। এদিনের যোগ শিবির পরিচালনা করেন যোগ প্রশিক্ষক দেবাশিস আচার্য ও শিবির পরিচালনা করতে সাহায্য করেন রাজদীপ চন্দ্র, সপ্তমজিৎ দাস ও সায়ন দে। এদিকে যোগ প্রশিক্ষক দেবাশিস আচার্য তার বক্তব্যে বলেন, যোগব্যায়াম হলো শারীরিক ও মানসিক উৎকর্ষের পথ। একই সঙ্গে যোগব্যায়াম আমাদের সকলকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে এবং সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে। মানসিক অশান্তি, দুশ্চিন্তা, বিভিন্ন ধরনের রোগ থেকে আমরা রেহাই পাই একমাত্র যোগাসন যদি আমরা নিয়মিত অভ্যাস করি। এই যোগাসন 5000 বছর পূর্বেও তার নিদর্শন পাওয়া গেছে। সৃষ্টি আমাদের এই পূর্ণভূমি ভারতবর্ষ থেকেই। তাই আমাদের উপরে দায়িত্ব যে আমরা যাতে নিজেরাও অভ্যাস করি, অন্যদেরকেও অভ্যাস করার জন্য উৎসাহিত করি। তাতে আপনারা উপলব্ধি করবেন যে ছোটবেলা থেকে যদি করা হয়, ছাত্রছাত্রীরা যারা এখানে উপস্থিত আছে তারা কখনো কোনো রোগে ভুগবে না, কোনো ধরনের ঔষধ হয়তো নিতে হবে না, হসপিটালে যেতে হবে না। তারপর মন স্থির থাকবে। কোনো ধরনের যারা যোগাভ্যাস করে তারা কোনো ধরনের ফোকাস করতে পারে না, কোনো ধরনের চিন্তা করতে পারে না, কোনো ধরনের নেশা করতে পারে না। তাই যোগাসনটা প্রত্যেকের জরুরি। আপনাদের সকলের কাছে আমার অনুরোধ
যারা অভিভাবকরা আছেন ছেলে মেয়েদেরকে নিশ্চয় যোগাসন করা। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরো একবার। আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে সামিল হয়ে যোগব্যায়ামের উপর গুরুত্ব মুখ্যমন্ত্রীর। শিলচর গুরুচরণ কলেজে ছাত্র ভর্তি প্রক্রিয়া নিয়ে উত্তপ্ত পরিস্থিতি। বরাক উপত্যকায়ও সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা সংগঠনের তরফে যোগ দিবস উদযাপন। নবনির্বাচিত রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থকে সংবর্ধনা জানিগঞ্জ বাজার কমিটির। এখনকার মতো বিটিএন সংবাদে পর্যন্তই। ধন্যবাদ।